চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমরা চিত্রকূট ধামের উদ্দেশ্যে রওনা হলাম। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে কবে যাব চিত্রকূট ধাম। সেই আশাটা বোধহয় আজ পূর্ণ হবে। দেখা যাক কতদূর কি হয়। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। ये रामघाट में जा रहा हूँ अभी। ফাইনালি চলে এসেছি রামঘাট, চিত্রকূট রামঘাট। এখানে সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয় এবং এখানে স্নানও করে সবাই। দেখা যাক আমরা গঙ্গা স্নান করতে পারি কি না, আমাদের কপালে সেটা আছে কি না সেটাই দেখার বিষয়। চলে তো আসলাম অনেক কষ্ট করে, খুবই গরম, তার ভিতরে প্ল্যান করে চলে এসেছি বন্ধুরা মিলে। ফাইনালি স্নান করার উদ্দেশ্যে গামছা পরে নেমে পড়লাম। জলটা খুবই ঠান্ডা ছিল এবং খুবই পরিষ্কার ছিল। খুব একটা ভিড় ছিল না, আমরা সন্ধ্যাবেলার দিকেই পৌঁছেছিলাম, এই কারণে হয়তো ভিড়টা একটু কম ছিল। সকাল টাইমটায় স্নান করার জন্য প্রচুর ভিড় হয়, এই কারণে আমরা সন্ধ্যাবেলায় গিয়েছি যাতে স্নানটা ভালোভাবে করতে পারি। মেয়েটাকেও স্নান করিয়ে দিলাম। ফাইনালি গঙ্গা আরতিটা দেখে নিলাম। খুবই মনোমুগ্ধকর পরিবেশ ছিল এবং গঙ্গা আরতিটাও খুবই মনোমুগ্ধকর ছিল। বলো জয় শ্রীরাম। এই রামঘাটে আমাদের মূল উদ্দেশ্য ছিল স্নান করার, কারণ এই রামঘাটেই ভগবান শ্রীরাম, লক্ষ্মণ ও সীতা মা স্নান করতেন। এই কারণেই নাম হয়েছে রামঘাট এবং এই রামঘাটটি মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। তাই বন্ধুরা মিলে আর দেরি না করে নেমে পড়লাম স্নান করতে। এটা